করুন, তাকেও পড়ান, সে শিখলে আপনার লাভ, ওনারও লাভ, এই জগতের লাভ। কেমন মা দেখুন, এই সুরুচির মতন সকলকে হতে হবে, তবে এই জগৎ সংসারে কিছু হবে। সুরুচি তার সেই ধ্রুবের যে বিমাতা, তার সঙ্গে ঝগড়া করতে যায়নি যে কেন আমার সন্তানকে এরকম বললি। সে তার ছেলেকে বলল, তোমার বিমাতা কোনো খারাপ কথা বলেনি, যাও তুমি তপস্যা করো। মা, তপস্যা কিভাবে করতে হয়? বলে, তপস্যা কিভাবে করতে হয়? বলে, তা তো আমিও জানি না। এক কাজ কর, জঙ্গলের মধ্যে যা, আর জঙ্গলের মধ্যে যে কিভাবে দীক্ষা নিতে হয়। শ্রী ভরতজি মহারাজ এই প্রকার ধ্রুবজি মহারাজ দীক্ষা নেবার জন্য এরকম কিভাবে তপস্যা করতে হয় সেটা জানার জন্য কি করেছে, পদযাত্রা শুরু করেছে। যে এমন যদি কোনো গুরু পায়, এমন যদি কোনো সন্ত পায়, তো তার কাছে জেনে নেব যে কিভাবে ভগবানের নাম করে, কিভাবে ভগবানের জপনা করে। কারণ এই জগৎ সংসারে গুরু মেলা বড় দায়। তাই ওই খুবই আনন্দিত মনে ধ্রুবজি মহারাজ দিব্য নৃত্য করতে করতে জঙ্গলের মধ্যে যাচ্ছে। কি বলে বলে, ऐसा कोई संत मिला दे, ऐसा कोई गुरु मिला दे। কারণ এই গুরু আর সন্ত খুবই দুর্লভ, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, খুবই কষ্ট করে পাওয়া যায়। ধ্রুবজি মহারাজ খুব সুন্দরভাবে একদম ছোট্ট 5 বৎসরের শিশু খুবই আনন্দিত মনে দৌড়াতে শুরু করেছে, আর মুখে মুখে সেই নাম বলছে। যদি কোনো গুরুদেব পেয়ে যায়, কোনো নাম পেয়ে যায়, কোনো সাধু সন্তকে পেয়ে যায়। मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले। हरि संत मिले, ऐसा कोई गुरु मिले, जय जय श्री राधे। ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, मेरा तार हरि से जोड़े ऐसा कोई संत मिले, सवारे हाथ में मेरा ऊपर तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले। मेरे मन के घोड़े मोड़े ऐसा कोई संत मिले, मेरे मन के घोड़े रोके ऐसा कोई संत मिले, जय जय श्री राधे। ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, 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 मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े ऐसा कोई संत मिले।
दिखे ना हरि का द्वार, हरि दिखे ना हरि का द्वार, टूटा तार हुआ अंधियार, हरि दिखे ना हरि का द्वार। मेरा बिछड़ा मीत मिला दे, ऐसा कोई संत मिले। मेरा मन जय जय श्री राधे। जब मैं अटको जब मैं भटको, जब मैं अटको जब मैं भटको, जब मैं अटको जब मैं भटको, जब मैं अटको जब मैं, हरे मिलन के जब जब तड़पो, हरे राम के जप जप कर लो, हरे मिलन के जब जब तड़पो, हरि मिलन के जप जप कर मेरे लो। बाह पकड़ के मिला दे, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। मेरे तार प्रभु से मेरे सर कोई संत लगा दे। मेरा तार हरे से जोड़े, ऐसा कोई संत मिले। सवाई मिले। ओ ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। ओ मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से मिले, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले। बोलिए सदगुरुदेव भगवान की। এই প্রকার নৃত্য করতে করতে শ্রী ধ্রুবজি মহারাজ জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। আর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ করে শ্রী নারদজি মহারাজকে দেখতে পেয়েছে। নারদ মুনি দেখেই তো অবাক হয়ে গেলেন। আরে ভাই, এই জঙ্গলের মধ্যে একাই ছোট্ট শিশু কে? সঙ্গে সঙ্গে গিয়ে যাকে জিজ্ঞাসা করলেন, হে বালক, কে তুমি? কোথায় থেকে এসেছো? কি তোমার পরিচয়? হে নারদ মুনি, আমি হলাম মনু মহারাজের কনিষ্ঠ পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র। মনু মহারাজের কনিষ্ঠ পুত্রকে উত্থানপাদ, আর উত্থানপাদের জ্যেষ্ঠ পুত্রকে ধ্রুব। তো মনু মহারাজের কনিষ্ঠ পুত্র, আমি হলাম জ্যেষ্ঠ পুত্র বলে, ও তুমি হলে সেই উত্তম, তারই জ্যেষ্ঠ পুত্র ধ্রুব বলে, হ্যাঁ আমি হলাম ধ্রুব। যখনই এই কথা বলেছে, নারদুনি বলে, হে ধ্রুব, তুমি এখানে কি করছো এই জঙ্গলের মধ্যে একা একা? বলে, প্রভু, এই জঙ্গলের মধ্যে আমি তপস্যা করতে এসেছি। ধ্রুব, তপস্যা কোনো ছেলে খেলা নয় যে তুমি বললে আর তপস্যা করা যাবে। তপস্যার জন্য অনেক পরিশ্রম লাগে, আর এই তপস্যা এত ছোট বয়স থেকে হয় না। যাও যাও, তুমি এখন ঘরে যাও, আর যদি রাস্তা ভুলে গেছো তবে চলো তোমাকে আমি ঘরে দিয়ে আসি। তবু কিন্তু ধ্রুবজি মহারাজ না না না, আমি যাব না, আমি এখানে তপস্যা করতে এসেছি। বলে, না না, তপস্যা এখন করা যাবে না, তপস্যার জন্য তোমার ঠিক বয়স হোক, আমি তোমাকে ঘর থেকে নিয়ে আসবো। আরে মহারাজ, আমি বললাম না আমি তপস্যা করতে এসেছি, আমি কোথাও যাব না, আপনি এখান থেকে কেটে পড়ুন, আমি এখানে তপস্যা করব।
বলে এখানে অনেক হিংস্র পশু আছে, অনেক জীব জন্তু আছে, তোমার যদি কিছু উঁচ নিচ হয়ে যায় তো কে দেখবে? বলে আমার যা হবে হবে, দেখা যাবে। নারদ মুনি অতক্ষণ পর্যন্ত শুধু পরীক্ষা নিচ্ছিলেন যে এর সংকল্পে একদম দৃঢ় আছে কিনা, নিজের সংকল্প নিজের বিশ্বাস আছে কিনা। ধ্রুবজি মহারাজের যখন দেখলেন যে এর বিশ্বাস অটুট, সঙ্গে সঙ্গে ধ্রুবজি মহারাজকে প্রশ্ন করলেন, হে ধ্রুব, বলো বলো তুমি কার তপস্যা করতে চাও? বলে তপস্যাও কি আবার আলাদা আলাদা হয়? বলে হ্যাঁ, তপস্যাও আলাদা আলাদা হয়। বলে বলো তুমি কার তপস্যা করতে চাও? তুমি যার তপস্যা চাইবে তারই তপস্যা করবে। বলে যার তপস্যা করলে সকলকে পাওয়া যাবে, যার তপস্যা করলে সব কিছুই হবে, যে শ্রেষ্ঠ আমি তার তপস্যা করতে চাই। বলে এই জগৎ সংসারে একমাত্র শ্রেষ্ঠ আমার শ্রীহরি নারায়ণ ছাড়া আর কেউ নেই। একমেব হরি সত্রম কারণম পদসেবনম। একমাত্র হরি ছাড়া এই জগৎ সংসারে শ্রেষ্ঠ বলতে আর কেউ নেই। তাই এক কাজ করো, তুমি সেই হরির তপস্যা করো। হে প্রভু, সেই হরির তপস্যা করব? বলে হ্যাঁ। তো সেই হরিকে কোথায় পাবো? সেই হরি কোথায় থাকেন? সেই ভগবান কোথায় থাকেন? আমি তাকে কোথায় গিয়ে তপস্যা করব? বলে সে এক জায়গা ত্যাগ করে কখনো যায় না। সেই জায়গাটা কোথায়? তত্তা জগতস্য ভদ্রম তে যমুনা সততম শুচি পুণ্যম মধুবনম যত্র সনধম নিতিদাহ। একমাত্র বৃন্দাবন ছাড়া তোমার হরি কোথাও থাকেন না। সেই বৃন্দাবন ত্যাগ করে সে কোথাও যান না। কোথায় থাকেন? বৃন্দাবনে। দেখুন গুরুদেব কেমন, যে তাকে বলে দিচ্ছে যে ভগবান কোথায় পাবে, কোথায় আছে তোমার ভগবান, একদম ডাইরেকশন দিয়ে দিচ্ছে যে সেই বৃন্দাবন ছাড়া তোমার ভগবান আর কোথাও নেই। একবার এক রাজ্যের মধ্যে এক রাজা বাস করত। সেই রাজার মনের মধ্যে চিন্তা হলো যে আমার ছেলে যদি কোনো সাধুর কাছে পাঠায়, কোনো সন্তের কাছে পাঠায়, তো আমার ছেলে খুব সুন্দর হবে, সে সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, মানুষের মতন মানুষ হবে। আর আমাদের যে পাশের জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে 4টা সাধু এসেছে, এসব তারা রাজাতে আর রানীতে কথা বলছে। এমন সময় সেই রাজার ঘরের মধ্যে এক চোর সেই রাজ কোষাগার চুরি করার জন্য চুক্তি করে লুকিয়েছিল। সেই চোর মনে মনে চিন্তা করছে, আরে ভাই, যদি রাজার কারাগার থেকে আমি কিছু পেয়ে যাই তবে তো আর আমাকে কিছু করার দরকার নেই। আর কিন্তু যদি আমি এই রাজার ছেলেকে শিষ্য বানিয়ে নিই, এই রাজার ছেলেকে যদি আমি একদম ধর্মগ্রন্থ দিতে থাকি, তাকে যদি ঠিক মতন পড়াতে পারি, তো আমার তো সারা জীবনে একদম হয়ে গেল। এই প্রকার সেই চোরটার মনের মধ্যে একটা উক্তি এসেছে, বলে ঠিক আছে, আমি একজন সাধু হয়ে বসে যাচ্ছি। সেই চোর মহারাজ গিয়ে জঙ্গলের মধ্যে সাধু হয়ে বসে গেল, কিন্তু